ফায়ার সার্ভিসের ফোন দেওয়া হয়েছে, 1 ঘন্টা পরে ফায়ার সার্ভিস আসছে। আসার পরে তারপরে একটা ইউনিট কাজ করতেছে, তাও ভিতরে যাচ্ছে না। কারণ কোথায় বসাতে হবে, হকাররা কীভাবে বসবে, কীভাবে লাইসেন্স পাবে, এই বিষয়ে নীতিমালা হয়েছে। এই যে নীতিমালা, ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালা 2026, এই নীতিমালা চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করি। আমরা যেটা মাননীয় উচ্চ আদালতে চেয়েছিলাম সেটা হলো এই যে নীতিমালা, এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। যেহেতু সংবিধানের সাথে সাংঘর্ষিক, এটা কেন অবৈধ ঘোষণা করা হবে না? মাননীয় আদালত আমাদের যে যুক্তিতর্ক এবং বক্তব্য শুনছেন এবং শুনে রুল ইস্যু করেছেন। আমাদের রুলের টার্মসটা যদি বলি, যে ইমপিউন পলিসি ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালা 2026 so far as relates to allocating the roads and footpaths among the hawkers in Dhaka City Corporation and Dhaka North City Corporation, violating the fundamental rights granted under Article 21 and 36 of the Constitution। অর্থাৎ সংবিধানের যে আমাদের ফ্রিডম, সময়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ আমাদের যদি 27 তারিখে ঈদ হয়, আজকে কত 19 তারিখ, তো এই সময়ে দোকানদাররা যার যার সাধ্য মতন যার যা আছে আর তারা মালামাল উঠেছে। এবং এখানে একটা সবচেয়ে বড় দোকান হলো কাঞ্চন স্টোর। আমি নিজেও ওখানকার থেকে মালামাল কিনি। কাঞ্চন স্টোর, উত্তরা ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক, দুইটা ব্যাংক থেকে প্রায় এখান থেকে প্রায় 3 কোটি টাকার মতো তারা ঋণ করছে। ঋণ করে তারা মালামাল উঠেছে। সো টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এতটুকু ছিল না, যখন আমরা চেষ্টা করছি, যথেষ্ট চেষ্টা করছি এই জায়গা দিয়ে আমরা নিবারণের জন্য, যে যা পারছে পানি দিয়ে আমরা মানে এগুলো নিবারণের জন্য অনেক প্রাণ চেষ্টা করছি। এরপরে ফায়ার সার্ভিস একটা আসছে, ওনাদের করি ভাই আপনাদের আর ফায়ার সার্ভিস কোথায়, আপনারা ফোন দেন, তাদেরকে আসতে বলেন, আমাদের টাকা সব চলে যাচ্ছে, আপনারা কেন আসতেছেন না? ওনারা বলতেছে আসতেছে, আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে, আর আমরা ছোটাছুটি করতেছি। আর কিছু লোক ভিতরে যায় মালামাল নেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আমরা ওদের বাইরে সরাই দিচ্ছি। 5টার একটু পরেই আমরা এই আমাদের বিজয় সরণির কলমিলতা বাজারে আগুন লাগে। আমরা আমাদের কন্ট্রোলে 5:14 এই খবরটি পাই 999-এর মাধ্যমে। অতি দ্রুতই আমাদের তেজগাঁও থেকে 3টি ইউনিট, ফায়ার স্টেশনের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনার গুরুত্ব বিবেচনা করে পরবর্তীতে মিরপুর, মোহাম্মদপুর এবং সিদ্দিক বাজার থেকে পালাক্রমে 10টি ইউনিট এই কলমিলতা বাজারের ফায়ার নিয়ন্ত্রণে কাজ করে। কলমিলতা বাজারের নিচতলায় কাঁচা বাজার রয়েছে এবং কিছু কসাইখানা, অন্যান্য জিনিস রয়েছে এবং উপরতলায় সার্ভিসিং সেন্টার সহ বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকানপত্র রয়েছে। ফায়ার ফাইটার এবং স্থানীয় জনতার সহায়তায় আমরা 7টার সময় ফায়ার নিয়ন্ত্রণে সক্ষম হই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, এই কলমিলতা বাজারের পাশেই কিওর স্পেশালাইজড হসপিটাল ছিল, সেখানেও ফায়ার ফাইটার এবং স্থানীয় জনতার সহায়তায় আমরা ফায়ারটা যাতে ওই এলাকায় না যায় এবং আমরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হই। 7টার সময় ফায়ার নিয়ন্ত্রণে এসেছে। অনেক বড় বিকাশের টাকা ঢোকা সব ছিল ওইখানে। আমি শিওর বলতে পারি না, আমার হাজবেন্ড জানে। অনেকটা কিছু বাড়ি করতে পারে। 2 মাসের ঘর ভাড়া রাখছিল, আজকে আসার কিস্তি ছিল, কিচ্ছু দিতে পারি নাই, সব দোকানে ছিল।
কিস্তি দেওয়ার কথা, কিস্তির টাকায় দোকানের মধ্যে, কিস্তিটা দোকানের মধ্যে কিছু বাড়ি করতে পারে নাই, সব শেষ। সব শেষ, লক্ষ লক্ষ টাকা মাল উঠেছে ঈদ উপলক্ষে, সামনে ঈদ, সব ভালো মাল উঠেছি। ঈদের বেলা কিনে করবো, ক্যাশ কমি না, কিস্তি বাড়ি করতে পারে নাই, সব সাই হয়ে গেছে। আর ফায়ার ব্রিগেড আসছে অনেক দেরি করে, ফায়ার ব্রিগেড সময় মতো আসলে হয়তো এত ক্ষয়ক্ষতি হইতো না। কারণ আমরা তো নিশ্চয় হয়ে গেছি গা, আর পথে দাঁড়াই গেছি, আমাদের কী হবে, আমাদের কী হবে? আমি ইলেকট্রিক দোকানে আসলে একটা, প্লাস্টিকের দোকানে একটা, জুতার দোকানে একটা, সাথে গোডাউনে অনেক মাল সামান ছিল। বিলাল বেরিয়েছে, কান্না করো না, কি করবে? ফজরের নামাজে আজান দিছে যখন, ওই মুহূর্ত থেকে সম্ভবত অগ্নিসংযোগ শুরু হয়েছে। আমি নামাজে ছিলাম, নামাজ থেকে বের হয়ে বা নামাজের ভিতরে শুনতেছি বাইরের ভিতরে থেকে যে এখানে আগুন লাগছে, আগুন লাগছে। ওই মুহূর্তে আমরা এই জায়গায় উপস্থিত হই সবাই। 999-এ কল করার পরে ফায়ার ব্রিগেডের 5টা বা 6টা টিম আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে, প্রত্যেকটা মানুষের জানমাল এসে প্রায় 200-র মতো দোকান হবে ভিতরে, পুরো ফ্লোর, নিচতলা দোতলা মিলে। মানে ছোটো ছোটো দোকান তো ভাই, চায়ের দোকান, সবজির দোকান, গ্যাসের দোকান, নানান দোকান আছে। আল্লাহ জানে কার কি পরিস্থিতি। অনেকগুলো লোক নেমে গেছে, আমাদের ইমাম সাহেব আটকা পড়ে গেছিল, আল্লাহ হেফাজত করছে। এই ফায়ার ব্রিগেডের লোকগুলো নামায় নিয়ে আসছে। এখানে আছে 6-7টা দোকান আছে আমার নিজে, টোটাল হইব ও ধরেন 10টার উপরে হবে। ঈদের আগে কিন্তু এটা, ঈদের আগে আপনার এই মুদির দোকানদাররা, মুরগির দোকানদার, খাসি, গরু, এরা আসলে ঈদের প্রস্তুতি নিচ্ছে আর কি, এবং ঈদের বাজারের জন্য বাজার করছে। এবং কাঞ্চন স্টোরের যে মালিকের ছেলে, সে আমাকে জানাইলো যে আপনার তারা ব্যাংক থেকে লোন নিয়েছে। তো এখন তো এটা খুবই আপনার সমস্যা, সামনে ঈদ। এই অবস্থায় দোকানদাররা আসলে পথে বসে গেছে। তো ফায়ার ব্রিগেড শুড এক্সপ্লেইন যে তারা কেন দেরিতে আসলো, এবং যে অভিযোগটা করা হচ্ছে এটা তাদের কাছে আপনি শোনেন, আমার সাথে এখন আলাপ হয় নাই। যে এই ঈদের আগে আমাদের সাধারণ দোকানদার, এরা আসলে তো খুব বড় লোক কিছু না, ভেরি ভেরি কমন পিপল, তাদের এই ক্ষতি আসলেই অপূরণীয় ক্ষতি হবে। এবং আমি যে শুনলাম যে কাঞ্চন স্টোরের মালিক অজ্ঞান হয়ে পড়ে গেছেন, আমাদের মহল্লায় থাকে, তো এটা খুব দুঃখজনক। তো আমি দেখি যে কি করা যাবে, এবং এটা আসলে বড় ধরনের ক্ষতি হয়েছে, আর দিস শুড বি কম্পেনসেট করা উচিত। এবং আমাদের ফায়ার ব্রিগেডের আপনাদের ব্যাপারে অভিযোগ যে আপনারা অনেক দেরি করে এসেছেন। আজকে সকাল আনুমানিক 5টার একটু পরেই আমরা এই আমাদের বিজয় সরণির কলমিলতা বাজারে আগুন লাগে। আমরা আমাদের কন্ট্রোলে 5টা 14-তে এই খবরটি পাই 999-এর মাধ্যমে। অতি দ্রুতই আমাদের তেজগাঁও থেকে 3টি ইউনিট, ফায়ার স্টেশনের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।